ওনার উপরে কোনো হামলা করা হয়নি। উনি জোরপূর্বক ঢুকছে, সাধারণ শিক্ষার্থীরা ওনাকে অনুরোধ জানিয়েছিল যেটা একটা কলেজের সামাজিক অনুষ্ঠান, আপনি এত লোকজন নিয়ে ঢুকেন না। নাসিরউদ্দিন পাটোয়ারি, বাংলাদেশের মানুষ 5 তারিখের পরবর্তী সময় সিম্পেথি খায় না। আমাদের এই কলেজের প্রোগ্রামটা একটা পূর্ব ঘোষিত একটা প্রোগ্রাম ছিল, এটা একটা রুটিন প্রোগ্রাম বলতে পারেন, প্রতি বছরই হয়। তো এই বছর এটা কলেজ কর্তৃপক্ষ থেকে প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে। শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ এই প্রোগ্রামে ইনভাইটেড গেস্ট, এর বাইরে আর কেউ কোনো গেস্ট না, এলাও না। এটা কলেজের প্রোগ্রাম, সামাজিক অনুষ্ঠান। আমাদের প্রোগ্রাম সকাল থেকে ভালোভাবেই চলছিল। হঠাৎ করে নাসিরউদ্দিন পাটোয়ারি তার দলবল নিয়ে ঢুকে ক্যাম্পাসে সে ঢোকার চেষ্টা করছে। তখন আমাদের সাধারণ শিক্ষার্থীরা তাকে বলছে, পাটোয়ারি ভাই আপনি আসছেন, স্বাগতম, আপনি 2-4 জন নিয়ে ঢুকেন, আপনি এত লোকজন নিয়ে ঢুকেন না। বাট উনি সেটা না শুনে উনি জোরপূর্বক ঢুকে আমাদের এই যে ব্যাকড্রপ আছে ব্যাকড্রপ ভাঙচুর করে এবং উনি বিশৃঙ্খলা করে এখানে আমাদের কয়েকজন এখানে শিক্ষার্থীকে আহত করছে ওনার লোকজন। এবং ওনাকে আমাদের শিক্ষার্থীরা প্রশ্ন করছিল যে আপনি তো মির্জা আব্বাসকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করেন, এই আপনি কয়েকদিন আগে গ্যাংস্টার বলছেন, এটা কেন বলছেন? উনি তো একজন ভালো মানুষ, মির্জা আব্বাস সাহেব। উনি এই কলেজেরই আমাদের অনেক অসহায় যারা গরিব মেধাবী শিক্ষার্থী তাদেরকে ফর্ম ফিল আপ করতে পারে না, সহায়তা করে থাকে। এবং এলাকায় উনি সাবেক কাউন্সিলর, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, ওনাকে নিয়ে কেন আপনি গ্যাংস্টার বললেন? ওনার উপরে কোনো হামলা করা হয়নি। উনি জোরপূর্বক ঢুকছে, সাধারণ শিক্ষার্থীরা ওনাকে অনুরোধ জানিয়েছিল যেটা একটা কলেজের সামাজিক অনুষ্ঠান, আপনি এত লোকজন নিয়ে ঢুকেন না বহিরাগত দিন নিয়ে। উনি শুনে নাই, ওনার লোকজন ওনার উপরে ডিম নিক্ষেপ করছে। উনি এটা সস্তা একটা সিম্পেথি নেওয়ার চেষ্টা করতেছে ভোট ক্যাশ করার জন্য। মূলত ঢাকা 28 ওনার কোনো ভোট নাই। আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করি, আর আমি আমিরুল ইসলাম একটা সায়েন্স বিভাগের প্রাণীবিদ্যা বিভাগে পড়ি। আমাদের বিভাগে বা আমাদের ভার্সিটিতে এই ধরনের সন্ত্রাস বা বখাটে ছেলে ফেলে নাই যে মারামারি করবেন। আপনারা যদি খোঁজ খবর নিয়ে দেখেন 5 তারিখের পরবর্তী সময়ে এখন পর্যন্ত আমাদের ভার্সিটিতে কোনো ধরনের বিশৃঙ্খলামূলক কোনো ঘটনা ঘটেনি। আমরা এত সুন্দর করে প্রায় 1 মাস কার্যক্রমে বিভিন্ন প্ল্যানিং করে এত সুন্দর একটা প্রোগ্রামে আজকে কি হয়েছে? আজকে আসলে আমাদের সুন্দর একটা প্রোগ্রামের ভিতরে হুট করে নাসিরউদ্দিন পাটোয়ারি, উনি এনসিপির সম্ভবত নেতা, 28 উনি এমপি পদপ্রার্থী, উনি ওনার গুন্ডা বাহিনী এবং টোকাই বাহিনী নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে। হুট করে একটা বিশ্ববিদ্যালয়ের টোকাই বাহিনী নিয়ে প্রবেশ করলে যা ঘটে আর কি, তারপর উনি ওনার ব্যক্তিগত পরিকল্পনায় ডিম নিয়ে নিজেদের গায়ে এবং আমাদের শিক্ষার্থীদের গায়ে মেরে একটা মব সৃষ্টি করতে চেয়েছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি ঢাকা 28 নির্বাচন করতেছেন, ওনার হয়তো বা টাকা নাই বা উনি লাজ লজ্জার ভয়ে অনলাইনে কারো কাছে টাকাও চাইতে পারতেছে না। তাই আমার এই যে মাই দেখতে পাচ্ছেন, এই যে আমার পকেটটা, ঠিক এই পকেটটা ছিঁড়ে আমি শিক্ষার্থী, অল্প কিছু টাকা ছিল, বেশি না, অল্প কিছু টাকা ছিল, সেই টাকাটুকু লোভটা সে সামলাইতে পারে না। বাংলাদেশের একজন এমপি ক্যান্ডিডেট হয়ে একটা জায়গায় যদি কখনো সে আল্লাহর রহমতে চান্স পায়, না জানি সে হচ্ছে বড় ধরনের দুর্ঘটনা না ঘটায়। আজকে আমার পকেট ছিঁড়ে গেছে, আগামী দিনে যদি কোনো আসনে সে সংসদ সদস্য হইতে পারে, প্রত্যেকটা জনগণের কলিজা চিরে খাবে। এবং আপনারা জানেন এই নাসিরউদ্দিন পাটোয়ারি সে সিম্পেথি নিয়ে ভোটের মাঠে এসে কাজ করতে চায়। আমি বলে রাখি, নাসিরউদ্দিন পাটোয়ারি, বাংলাদেশের মানুষ 5 তারিখের পরবর্তী সময় সিম্পেথি খায় না। আওয়ামী ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনা এবং তার বাপের এবং 71-এর সিম্পেথি ব্যবহার করে বাংলাদেশের রাজনীতি পরিচালনা করেছে, ঠিক একই পথে নাসিরউদ্দিন পাটোয়ারি হাঁটতেছেন। আমরা সহকারে গেট পর্যন্ত পৌঁছে দিচ্ছি। আমরা যাতে কোনো